টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য, এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি, সেখানে যদি রাম শাম যদু মধু যেই হোক, ইভেন আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না। আমি জানতে চাই না কে দখল করেছে, কিভাবে করেছে। দিদির নির্দেশ মানছেন না ভাইরা। গত 24শে জুন এবং তার পরবর্তী 27শে জুন অর্থাৎ এক সপ্তাহের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে তার প্রশাসনিক সভায় শহর ও শহরতলির বিভিন্ন কেন্দ্রে পুকুর জলাশয় ভরাট করে বেআইনি নির্মাণের বিরুদ্ধে তীব্র বিষাদগার করেছিলেন। তিনি এর পিছনে দলের কাউন্সিলর থেকে বিধায়ক এমনকি মন্ত্রীদেরও হাত আছে বলে প্রকাশ্যেই তাদের ভৎসনা করেন, যারই নিরাময়ে তিনি প্রশাসনকে আরও কঠোর হস্তে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ফলও হয় হাতে নাতে। সরকারি জমিতে বেআইনি নির্মাণের অভিযোগে গ্রেপ্তার হন শিলিগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের নেতাসহ অনেকেই। কিন্তু মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ সত্ত্বেও তার বারুইপুর শহরে একের পর এক জলাশয় বুঝিয়ে বহুতল নির্মাণ হয়েই চলেছে, যার বিরুদ্ধে প্রশাসনের সর্বস্তরে অভিযোগ করেও কোনো লাভ হচ্ছে না, এমনটাই অভিযোগ সাধারণ মানুষের। উল্লেখ্য, এই কেন্দ্রের বিধায়ক রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, যাকে স্থানীয় মানুষেরা অত্যন্ত ভদ্র সজ্জন মানুষ হিসেবে জানে। যদিও চোখের ওপর এইসব বেআইনি কাজ হতে দেখেও প্রকাশ্যে কেউ মুখ খুলতে সাহস করেন না। জানিয়ে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চাইছেন বেশ কিছু আইনজীবী। এ ব্যাপারে স্থানীয় বারুইপুর কোর্টের আইনজীবী গৌতম চক্রবর্তী সংবাদ সোচ্চারকে বললেন, আমাদের এই বারুইপুর পুরসভার অধীনে বিভিন্ন পুকুর জলাশয় বুঝিয়ে বাড়ি উঠে যাচ্ছে, যার কোনো প্ল্যান পুরসভার তরফে অনুমোদন নেই। উদাহরণস্বরূপ বারুইপুর স্টেশনের ধারেই একটি নির্মাণ হালিমা হোটেলকে ঘিরে এখন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের বক্তব্য, ন্যূনতম অনুমোদন ছাড়াই এখানে 4 তলা প্রমোটিং হয়েছে, অথচ রেকর্ডে পরিষ্কার জায়গাটিকে জলাশয় হিসেবে দেখানো হয়েছে। যদিও এই বেআইনি নির্মাণ বারুইপুর পুরসভা ভেঙে দেবে এমনটাই বলা হয়েছিল, কিন্তু বাস্তবে তা কার্যকর হয়নি। এ বিষয়ে আইনজীবী গৌতম চক্রবর্তী আমাদের কি বললেন দেখুন। রাজ্যের মুখ্যমন্ত্রী 24শে জুন একটি প্রেস মিটে তিনি তার প্রশাসনকে এবং দলের নির্দেশ দিয়েছে কোনোভাবে জলাশয় ভরাট করে কোনো নির্মাণ করা হবে না। সেক্ষেত্রে যদি কোনো অভিযোগ পায় তাহলে সেই নির্মাণ সঙ্গে সঙ্গে ভেঙে দেওয়ার কথা তিনি বলেছেন, এবং এর জন্য তিনি তার প্রশাসনের ডিএমদেরও নির্দেশ দিয়েছেন এবং তাদের অনেককেই ভৎসনা পর্যন্ত করেছেন। তা সত্ত্বেও বারুইপুর এলাকায় বেশ কিছু জায়গা দেখা যাচ্ছে ইলিগাল কনস্ট্রাকশন, প্রচুর ভরাট করে কনস্ট্রাকশন, এই সমস্ত অভিযোগ লেগেই থাকে। এই বিষয়ে আপনি একজন আইনজীবী হিসেবে বেশ কিছু মামলা করেছেন, অভিযোগও করেছেন, কি বলবেন? দেখুন, উনি প্রচুর কথা, প্রচুর নির্দেশ তো ওনাদের ডিএম এসপি সবাইকে দেন। এগুলো আমার মনে হয় এটা একটা পশ্চিমবঙ্গের মানুষ নাটক হিসাবে নিয়ে নিয়েছে। কারণ আমি এই এপ্রিল মাসে আমাদের বারুইপুরে 3 নম্বর ওয়ার্ডের একটা হালিমা হোটেল বলে একটা জলাশয় বুঝিয়ে সে G+4 একটা বিল্ডিং তুলে নিল, সেইটা নিয়ে আমরা বারুইপুর থানায় কমপ্লেন করলাম, এবং সব থেকে বড় কথা আমরা ওনার দপ্তরকেও কমপ্লেন করলাম। তারপরে পৌরসভায় গেল, পৌরসভা গিয়ে খোঁজ নিল, খোঁজ নিয়ে দেখলো যে একটা প্ল্যানও পর্যন্ত তারা পাস করেনি। উইদাউট প্ল্যানে সেখানকার কাউন্সিলর, পৌরপ্রধান, উপপৌরপ্রধান একটা বিল্ডিং চোখের সামনে দাঁড়িয়ে গেল জলাশয় ভরাট করে, সেটা নাকি তারা কেউ জানে না। এটা সম্ভব? শুধু বারুইপুরের এটা একটা উদাহরণ না, বারুইপুরের প্রতিটা ওয়ার্ডে যত জলাশয় ছিল তার মধ্যে 90% জলাশয় ভরাট হয়ে গেছে। আজকে 10 নম্বর ওয়ার্ড বলুন, 6 নম্বর ওয়ার্ড বলুন, 2 নম্বর ওয়ার্ড বলুন, বড় বড় জলাশয় ভরাট করে দিয়েছে। আমরা সব ক্ষেত্রে অভিযোগ জানিয়েছি, অভিযোগ জানানোর ফল নিট রেজাল্ট 0। এটা আমরাও জানি, বারুইপুর বাসীও জানে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এটা ওনার বলতে হয়, তাই উনি এই বিষয়গুলোকে বলে। আবার যেমন চলছে সেরকমই সেইভাবেই চলছে। এটাই এখন বর্তমান পরিস্থিতি আমাদের। এই যে হালিমা হোটেলের সম্পর্কে বলছেন, এই কাগজপত্র কিছু আপনার কাছে? আমার কাছে হালিমা হোটেলের রেকর্ড রয়েছে, কাগজটা একটু দেন। রেকর্ড রয়েছে, যে রেকর্ডে সে পুকুর, এবং সেই তার আপনাকে আমি একটু দেখিয়ে দিই,
এই যে এটা নিয়ে আমাদের মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরকে পাঠিয়েছি সেই চিঠি। এই যে হালিমা হোটেল, এটা রেকর্ডে দেখুন, এখানে 1075 দাগ নাম্বার রেকর্ডে পুকুর, সেইটা পাঠিয়েছি। এই যে চোখের সামনে কাউন্সিলরদের জানিয়ে না জানিয়ে একটা বিল্ডিং হয়ে গেল G+4, এই দেখুন দাঁড়িয়ে গেল বিল্ডিং, কেউ দেখতে পাচ্ছে না। একটা সামান্য বাড়ির যদি 4 ইঞ্চি সেট বেড়ে যায়, সেই অঞ্চলের কাউন্সিলর তার বাড়িতে নোটিশ ধরিয়ে দেয়। আর এখন একটা G+4 বিল্ডিং হয়ে গেল, সেই ওয়ার্ডের কাউন্সিলর বলছে সে নাকি জানেই না। আমি বারুইপুর থানাতেও আমরা কমপ্লেন করেছি, সেই কপিও এইটা। কিন্তু এর সুরা কিছুই হয়নি এবং আমরা জানি এটা হবে না। এটা নিয়ে আমরা আদালতে যাচ্ছি, মহামান্য কলকাতা হাইকোর্টে আমরা মামলা করছি বারুইপুরের এরকম 5-6টা বিষয় নিয়ে। এই আমাদের বাইপাসের ধারে, ব্রিজের ধারেও আমাদের একটা জলাশয় বুঝিয়ে সেখানে হোটেল হয়ে গেছে, এরকম প্রচুর বারুইপুরে 6-7টা বিষয় নিয়ে আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছি। আমরা ওখানেই বিচার পাবো, এটা আমরা জানি। এই ধরনের কতগুলো বেআইনি নির্মাণ আপনাদের এই মুহূর্তে জানা আছে যেগুলোর বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন? 7খানা, বারুইপুরে এরকম 7খানা বেআইনি নির্মাণ হয়েছে, সেটা নিয়ে আমরা আদালতে যাচ্ছি। সবই জলাশয় ভরা? একদম ম্যাক্সিমাম, মানে 7খানার মধ্যে 7টাই জলাশয় বুঝিয়ে হয়েছে। খানিকটা জল, আবার একটার ক্ষেত্রে আছে খানিকটা জলাশয় খানিকটা ডাঙা, কিন্তু প্ল্যান বহির্ভূত বিল্ডিং করে দিয়েছে। কেউ আবার বাইপাসের ধারে আমাদের যে সদাব্রত ঘাটের খাল, সেই খাল দখল করে নিয়ে সে আবার রেস্টুরেন্ট খুলে বসে পড়েছে। এরকম সব উদাহরণ, আমরা প্রমাণ সহ যাচ্ছি কোর্টের কাছে, আশা করি মহামান্য আদালতের কাছে আমরা বিচার পাবো। আপনার নাম? আমার নাম অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী।